এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন পাঠিয়েছেন? এই পৃথিবীতে কেন আল্লাহ পাক নবী পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে আমি আমার পক্ষ থেকে নবী পাঠিয়েছি, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, একটা একনিষ্ঠ ধর্ম জীবন ব্যবস্থান এবং সংবিধান হিসাবে কোরআনকে তার সাথে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে এবং লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত প্রকার ধর্ম, যত প্রকার তন্ত্র মন্ত্র মতবাদ যা কিছু আছে সব কিছুর চাইতে ইসলামকে চিরবিজয়ী করতে হবে। তাহলে নবী পাঠানোর উদ্দেশ্য কি? এই পৃথিবীর বুকে যত প্রকার তন্ত্র মন্ত্র মতবাদ যা কিছু আছে সব কিছুর উপরে, সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রাধান্য দেয়, ইসলামকে বিজয় করার জন্য এই পৃথিবীতে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি, আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করার কাজ আমাদেরকে করতে হবে। কথা বলছেন না কেন? আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, অবশ্যই এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, এই ভূমিতে আইন চলবে তার। কথা বলছেন না কেন? আমার ভাইরা, কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কি, আমরা যখন শুনি মেসওয়াক করার ফজিলত খুব মজা লাগে, নামাজের ফজিলত যখন শুনি খুব মজা লাগে, রোজার ফজিলত গুলা যখন শুনি খুবই মজা লাগে, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দ দিয়া নামাজ ফরজ করেছেন, আল্লাহ বলছেন আনা আকিমুস সালাহ, তোমরা সালাতকে কায়েম করো, সেই একই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, এই জমিনে দিন প্রতিষ্ঠিত করো। কে বলেছেন কথা? কি আল্লাহ বলছেন আনা আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আমরা সালাত কায়েম করার জন্য কত চেষ্টা করছি, কথা বলছেন না কেন? কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, মনের মধ্যে কোনো খারাপ লাগালাগির কোনো কিছু নেই, কিন্তু সেই আল্লাহ যখনই বলেছেন একই শব্দ দিয়া আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, অন্তরে ব্যথা লাগছে। কথা বলে শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, কুতিবা, আমি আল্লাহ তোমাদেরকে ফরজ করেছি, আলাইকুম, তোমাদের জন্য, আসিয়াম, সিয়ামকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি কুতিবা শব্দ দিয়া। কি শব্দ দিয়া? কুতিবা শব্দ দিয়া সিয়াম ফরজ করা হয়েছে। এবার এই সিয়ামের মাস যখন আসে, যে জীবনও নামাজ পড়ে না সেও রোজা ভাঙে না। কথা বলছেন না কেন? যে জীবনে নামাজ কালাম পড়ে না, ভালো কাজ করে না, এক মাস আগে থেকে ইফতারির আইটেম গুলা কেনা শুরু করে। কথা বলছেন না কেন? মৌসুমের খেজুর খাওয়া যাবে, এরপরে বেগুনি খাওয়া যাবে, পেঁয়াজু খাওয়া যাবে, ছোলা ভুগনি খাওয়া যাবে, কত প্রকার ফল ফলাদি, শরবত, জুস আর কত আইটেম, খাওয়ার আইটেম আগে থেকে খুব রেডি। কথা বলছেন না কেন? কিন্তু সেই একই শব্দ দিয়া আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম, আমি তোমাদের উপর ফরজ করেছি সিয়াম। খুব মজা লাগলো, ইফতারি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। আবার একই শব্দ দিয়ে আল্লাহ যখন বললেন কুতিবা আলাইকুম আল কিতাল, তুমি আমার দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কেতাল করতে হবে, জিহাদ করতে হবে, জমিনের বুকে রক্ত ঝরাইতে হবে, তখনই আমরা বলছি এইটা আবার হুজুর পাই কি? কথা বলছে। যখনই ভালো ভালো কোনো কথা শুনি, যখনই শুনলে মজা লাগে, যেখানে মিষ্টি পাওয়া যাবে, হালুয়া রুটি পাওয়া যাবে, এই কথাগুলো শুনতে খুব মজা লাগে।
আল্লাহ নবীর সুন্নাত যেমন মিসওয়াক করা, আল্লাহ নবীর সুন্নাত যেমন মিষ্টি খাওয়া, আল্লাহ নবীর সুন্নাত যেমন দুপুর বেলায় ঘুমানো, আল্লাহ নবীর সুন্নাত তেমনি ভাবে তায়েফের ময়দানে রক্ত ঝরানো। কথা বলছেন না কেন? আল্লাহ নবীর সুন্নাত উহুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় মাথা ভেঙে ফেলা, দান মোবারক শহীদ করা। কথা বলছেন না কেন? তাহলে আমরা যখন রাসূলের ভালো ভালো সুন্নাতগুলা, খাওয়া দাওয়ার সুন্নাত, ঘুমানো সুন্নাত, বিবাহ করা সুন্নাত, এই সুন্নাতগুলা যখন শুনি কত মজা লাগে। হুজুর কত সুন্দর ওয়াজ করেছে, কিন্তু সেই একই হুজুর যখন উহুদের ময়দানের তীব্রতার কথা বলে, তায়েফের ময়দানের কষ্টের কথা বলে, এই সময় বলে এই হুজুর রাজনীতি করেছে। কথা বলছেন কেন? তাহলে কোরআনের এক আয়াত শুনলে তোমার মজা লাগে, আর আয়াত শুনলে রাজনীতি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম দিয়েছে মুনাফিক, ঠিক কি না? আল্লাহ বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন আমি নাজিল করেছি, পূর্ণাঙ্গ কোরআনটাই মানা আমাদের জন্য ফরজ, ঠিক কি না? কিন্তু যেটা মজা লাগলো, যেটা ভালো লাগলো, যেটা সুবিধা হলো, সুবিধা মতো কোরআন মানবা। আর ওমান শাআ ফালইয়াকফুর, যেটা তোমার জন্য কষ্টকর হবে, যেটা তোমার জন্য সুবিধা হবে না, অসুবিধা হবে, অসুবিধা মনে করবে, যেটা করতে গেলে জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে, এই কথা যখন কোরআন থেকে শুনবে তখন ভালো লাগবে না। আল্লাহ বলছেন ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। যারা কোরআনের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, এরা পৃথিবীর বুকে সবচাইতে বড় জালিম, যারা যাবে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। এজন্য কোরআন অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না এমন মুসলমান হলে হবে না। আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা কাফের না মুসলিম? আসতে বলছেন কেন? কাদিয়ানীরা কাফের না মুসলিম? কাফের। কেন কাফের বলতে পারেন? কুরআনুল কারীমের একটি আয়াতের একেবারে শেষের অল্প একটু অংশ এরা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পৃথিবীর কোন যুবকদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ বরঞ্চ তিনি আল্লাহর নবী, ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। এরা এই আয়াতের পুরাটা মানে, শুধুমাত্র ওয়া খাতামুন নাবিয়্যিন মানে না। কথা বলছেন না কেন? তাহলে পুরো একটা কোরআনের একটা আয়াতের শেষের সামান্য অংশ না মানলে যদি কাদিয়ানীরা কাফের হতে পারে, আপনি আমি যাকে নেতা হিসাবে মানি, আপনি আমি যাকে আইডল হিসাবে মানি, আপনি আমি যেই দলের জন্য কাজ করি, যেই দলের কর্মসূচি আমরা পালন করি, সেই নেতার আদর্শের মধ্যে রাসূলুল্লাহর কোনো আদর্শ আছে কিনা? বুঝতে বলছেন কেন? আপনি যে নেতাকে ও আদর্শ হিসাবে মানেন, ওই নেতার আদর্শের মধ্যে কি রাসূলের আদর্শ আছে? রাসূলের আদর্শের মধ্যে রাসূল জীবনে কখনো কোনোদিন ঠাট্টা করো মিথ্যা কথা বলেন নাই। আপনার নেতা কি মিথ্যা কথা বলে? বলে হুজুর মিথ্যা কথা দূরের কথা, মাঝে মাঝে সত্য কথা বলে। কথা বলছেন কেন? মাঝে মাঝে সত্য কথা বলে, আর সর্ব অবস্থায় কি কথা বলে? সে হচ্ছে আমাদের নেতা। আল্লাহ রাসূলের কর্মসূচির মধ্যে, রাসূলের যে কর্মসূচি তার মধ্যে কোরআনের কর্মসূচি ছিল, জিহাদের কর্মসূচি ছিল। আপনি আমি যেই দলের অনুসরণ করি, আপনি আমি যেই নেতার অনুসরণ করি, এই দলের মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নাই, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কর্মসূচি আছে। কথা বলছেন না কেন? তাহলে এবার বলেন, একটা কোরআনের একটা আয়াতের সামান্য একটু অংশ যদি কোনো ব্যক্তি অমান্য করে, সে যদি কাফের হয়ে যায়, যারা পবিত্র কোরআনুল কারীমটা প্রতিষ্ঠিত করাকেই অপছন্দ করে, তারা মুসলমান হয় কেমনে? কথা বলছেন না কেন? এই কোরআন আল্লাহর কোরআন, এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, এটা শুনলে অনেকেরই মেজাজ খারাপ হয়। এমনকি অনেক নামাজি হাজি তাদেরও মেজাজ খারাপ হয়। কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ বলেছেন এই জমিনে দিন কায়েম হবে আমার,
সংবিধানটা হবে কোরআন, এটা মুসলমান হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমি তো মানি না, আমার দলও মানে না। আবার বলছি আমরা মুসলমান। কাদিয়ানি যদি কাফের একবার হয়, তুমি এবং তোমার দল, তোমার নেতা 500 বার কাফের। কথা বলছেন না কেন? আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামাল্লাম ইয়াহকুম, যারা নাকি এই পৃথিবীর বুকে বিচার কার্য সম্পাদন করে, যেই বিচার কার্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হয় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া বিচার করে, তারাই হচ্ছে এই পৃথিবীর বুকে কাফির। এবার চিন্তা করেন আপনি কোন দলে থাকবেন? যেই দলে কোরআন নেই, যেই দলে হাদিস নেই, যেই দলে সত্যের কোনো বালাই নাই। আপনার নেতা মানুষের টিন চুরি করে খায়, আপনার নেতা মানুষের ইট চুরি করে খায়, আপনার নেতা মানুষের চাউল চুরি করে খায়, আপনার নেতা মানুষের গম চুরি করে খায়, আপনার নেতা মানুষের রিলিফের কার্ড চুরি করে খায়। এই নেতার অনুসরণ করবেন, এই নেতা কিয়ামতে যেইখানে থাকবে আপনাকেও সেইখানে থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু যদি নেতার চরিত্র হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতা হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে থাকবে আপনার নেতাও সেইখানে থাকবে, আপনিও সেইখানে থাকবেন। আর আপনার নেতার চরিত্র যদি হয় আবু জেহেলের মতো, তাহলে আবু জেহেল যেইখানে থাকবে আপনার নেতাও সেইখানে থাকবেন, আপনিও সেইখানে থাকবেন। ক্লিয়ার কথা, ঠিক কি না? আমি আপনাদের সামনে যেই কুরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরা মাউন। কোন সূরা? সূরা মাউন। মাউন শব্দের অর্থ কি জানেন? প্রয়োজনীয় জিনিসপত্র। মাউন শব্দের অর্থ কি? প্রয়োজনীয় জিনিসপত্র, মানুষের জন্য যাহা কিছু প্রয়োজন, এটাকে বলা হয় মাউন। কথা কি বুঝতে পেরেছেন? তো এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। কোথায়? মক্কায়। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন সময় তার উপরে পবিত্র কুরআনুল কারীম গুলা নাজিল হয়েছে, যখন সময়টার নাম ছিল অন্ধকারের যুগ বা জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। এই যুগের অবস্থাটা এমন ছিল, নারীদের কোনো অধিকার ওই সমাজে ছিল না। কন্যা শিশু হলে তাকে জীবন্ত কবর দিয়ে তাকে মেরে ফেলা হতো। আমার ভাইয়েরা, এতিমদের কোনো অধিকার ছিল না। নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, কন্যাদেরকে হক প্রতিষ্ঠিত করার জন্য, এতিমদের হক প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস না বললেই নয়, সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বসে আছেন, কুরআনুল কারীমের তালিম দিচ্ছিলেন। এমনি একটি সময় একজন ব্যক্তি এসে আল্লাহর নবীর সামনে খুব কান্নাকাটি করতে, হাউমাউ করতে করতে নবীর সামনে এসেছেন। নবীর সামনে আসার পরে ইসলাম কবুল করার জন্য আল্লাহ নবীর সামনে বসে হাত দুইটা যখন বাড়িয়ে দিয়েছেন, নবীজি যখন তার হাত দুইটা ধরতে গেছে, হাত দুইটা আবার গুটিয়ে নিয়েছেন। আবার যখন হাত দিয়েছেন, নবী হাত ধরতে গেছেন, হাত দুইটা গুটিয়ে নাই। তৃতীয়বার যখন হাতটা দিয়েছে, আল্লাহ নবী তার হাতটাকে শক্ত করে ধরে ফেলেছেন। ধরে বলছেন, ব্যাপারটা কি? তুমি এসেছো সংশোধন হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য তুমি এসেছো, কিন্তু আমার হাতে হাত দেওয়া থেকে বিরত থাকছো, ব্যাপারটা কি আমাকে বলো। আল্লাহ নবীকে ডাক দেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করব ঠিক আছে, কিন্তু আমার একটা বিষয় আছে, এই বিষয়টি আপনাকে আমি জানাইতে চাই। এটা জানার পরে আপনি বিবেচনা করবেন যে আল্লাহ আমার এই অপরাধটি ক্ষমা করবে কিনা। যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন মুসলমান হব, ক্ষমা না করলে তো ইসলাম গ্রহণ করে কোনো লাভ নেই, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, কি সমস্যা তোমার বলো। লোকটি বলছি, ইয়া রাসূলুল্লাহ,
জাহিলিয়াতের যুগে আমি একজন বিরাট বড় ব্যবসায়ী ছিলাম। দেশের বাইরে আমি ব্যবসা করতে যেতাম, মাঝে মাঝে 2 বছর 3 বছর 5 বছর লেগে যেত দেশে ফেরার জন্য। ওই সময়টা এমন ছিল যে যদি কারো ঘরে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তার জন্য ওইটা হতো অপমানজনক বিষয়। ঠিক কিনা জোরে বলেন? জানেন না আপনারা জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তারা কি করত? নিজেকে অপমানিত মনে করত। তো এই কারণে তিনি বলছেন যে আমি ব্যবসার জন্য বিদেশে গিয়েছি। ওই সময় আমার ফিরতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগেছে। কত বছর? 4 থেকে 5 বছর সময় লেগেছে। 4 থেকে 5 বছর পরে বাড়িতে যখন আমি চলে আসলাম, বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে খাবার দিল। ঘরের মধ্যে শুনলাম শিশু বাচ্চাদের আওয়াজ। আমি ঘরের মধ্যে যখন দেখলাম একটা কন্যা শিশু ঘরের মধ্যে খেলা করছে, দেখেই আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ঘরের ভেতরে মেয়েটা কার? স্ত্রী তখন স্বামীকে ডাক দেয়া বলছে, স্বামী আমার, আপনাকে খাওয়া দাওয়া করে নেন, পরে আপনাকে সবকিছু বলছি। বলছে না, আগে বলো মেয়েটা কার? বলছে আপনি একটু মেয়েটাকে ডাক দিয়ে দেখেন, মেয়েটা তো আপনারই মেয়ে। আপনি যখন শেষবারের মতো বিদেশে সফরের জন্য গিয়েছিলেন, ওই সময় ওই বছরে মেয়েটি জন্মিয়েছে। সে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় মনে মনে নিয়ত করে ফেললাম এই মেয়েটিকে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে দেব না, কারণ আমার মান সম্মানের ব্যাপার। আমি কিন্তু আমার স্ত্রীকে বুঝতে দিয়ে আমি তার সাথে ভালো আচরণ করলাম। 1 দিন 2 দিন তার সাথে ভালো আচরণ করার পরে মেয়েটি এখন আমার কোলে বসে আমাকে চুমা দেয়, আমার কাঁধে উঠে আমার সাথে খেলা করে, আমাকে আব্বা আব্বা বলে ডাকে। 2 দিন পার হওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েটাকে নিয়ে আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। এই কথা বলার পরে আমার স্ত্রী কিছু বুঝতে পারলো না। আমি মেয়েটিকে সাথে নিয়ে বাইরে থেকে কুদালটি মাথায় নিয়ে, কুদালটি ঘাড়ে নিয়ে আমার ওই মেয়েটাকে কোলে করে নিয়ে আমি চললাম বাগানের মধ্যে। যখন জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম, পাহাড়ি এলাকা, আমার ওই শিশু মেয়েটা আমাকে বারবার বলছিল, আব্বাজান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এরকম জঙ্গলের মধ্যে তো আমি কখনো আসি নাই, আমার তো অনেক ভয় করছে। আমি বললাম, ভয় পাস না, আমি তো আছি। আমি যে তাকে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি? সেই মেয়েটা তখনও কোনো কিছু বুঝতে পারলো না। জঙ্গলের গভীরে যাওয়ার পরে মেয়েটাকে পাশে বসিয়ে আমি যখন কোদাল দিয়া মাটিগুলা কাটি, পাথরের শক্ত মাটি কাটতে অনেক কষ্ট হয়, আমার শরীর থেকে ঘাম বাহির হয়ে যায়। পাশে বসা মেয়েটি আমার শরীরের ঘাম দেখি তার গায়ের কাপড় দিয়ে আমার মুখের ঘামগুলা মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বা তোমার অনেক কষ্ট হচ্ছে গো আব্বা। এবার সে নিজেও ওই গর্তের মাটিগুলা নিজের হাত দিয়ে সরাচ্ছিল, আমাকে সহযোগিতা করছিল। মেয়েটা তো জানে না এই গর্তটা কার জন্য খোঁড়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এভাবে গর্ত ঘুরতে ঘুরতে আমি আমার মাথা সমান গর্তটা খুঁজে ফেললাম। গর্তটা খুঁজে ফেলার পরে এবার আমি যখন উপরে উঠে আসলাম, উঠে আসার পরে আমি আমার ওই মেয়েটাকে হাত ধরে যখন গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছি, মেয়েটা তখন বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মারবেন, আপনি আমাকে মারেন না, আপনি আমার কিছু করেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার হাতে ধরি পায়ে ধরি। আমি জীবনে কখনো কোনোদিন আপনি যে আমার পিতা এই পরিচয় কারোর কাছে বলবো না। আমার পিতা, আপনি আমাকে ছেড়ে দেন। আমার মনে একটু মায়া হলো না, আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে যখন আমি মাটিগুলা চাপা দিচ্ছিলাম, আস্তে আস্তে আমার মেয়েটা বারবার ডাক দিয়ে বলছে, বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি জীবনেও আপনার কথা কাউকে বলবো না, আমি এই গ্রামেও থাকবো না, আমি এই এলাকা ছেড়ে চলে যাবো না, আমি বাড়িতে সেইখানে গিয়ে আমি মানুষ হবো, আপনি যে আমার পিতাকেও জানতে পারবে না, বাবা আপনি আমাকে ছেড়ে দেন। বারবার যখন চিল্লাচ্ছিল, আমার আশঙ্কা হলো তার চিৎকারের আওয়াজ যদি বাহিরে যায়, অন্য কেউ যদি শোনে, তাহলে আমি তাকে মারতে পারবো না। এবার আমি বড় একটি পাথর হাতে করে নিলাম। বড় একটি পাথর হাতে নিয়ে তার মাথার দিকে যখন ছুঁড়ে মারছিলাম,
এই সময় ওই মেয়েটা আমাকে শেষবারের মতো বাবা বলে যখন চিৎকারটা দিল, এই বাবা চিৎকারটা আমার কানের মধ্যে এমন ভাবে আঘাত করলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে মাটিতে পুঁতে ফেলার পর থেকে আজ পর্যন্ত একটা সময় আমি ঠিক মতন খেতে পারি না, ঘুমাইতে পারি না। খেতে বসলেই আমার ওই মেয়েটার কথা মনে পড়ে, বাবা ডাকটি কানের মধ্যে বেশি ওঠে। ঘুমাইতে গেলে আমার ওই মেয়ের বাবা ডাকটি আমার কানের মধ্যে বেশি ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার হাতে প্রথমে হাত দিচ্ছিলাম, আমার মেয়ের চেহারাটা আপনার হাতের সামনে ভেসে উঠেছিল। আমি ভয়েতে হাত দিতে পারি নাই। আবারও যখন হাত দিতে গিয়েছিলাম, আমার মেয়ের চেহারাটা আপনার হাতের মধ্যে ফুটে উঠেছে। আমি তো হাতটা দিতে পারি নাই রাসূলুল্লাহ। আমি যে অপরাধ করেছি, আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা করবে নাকি? নবীজি এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল, আর বলল, মানুষ এত নিষ্ঠুর হতে পারে কেমনে? মানুষের হৃদয় এত পাষাণ কেমনে হতে পারে? এমন একটি ছোট্ট বাচ্চাকে কেমনে মানুষ হত্যা করতে পারে? এরপরও আমি তোমাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যত বড় অপরাধ করেছো, আসলে এই অপরাধ তো ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু কোন ব্যক্তি সে যদি নিজের ভুলটা বুঝতে পারে আর পূর্বের ভুলের জন্য অনুশোচনা করে এবং তার নিজের কুফরি হালাত ছেড়ে দিয়া যদি ইসলামের মধ্যে তওবা করে ফিরে আসে, আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু ক্ষমাই করেন না, পূর্বের অপরাধগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, ওই সময় সূরাতুল মাউন নাজিল হলো, যেই সময় জাহেলিয়াতের যুগে এতিমদের হক নষ্ট করা হতো, এতিমদের অধিকারগুলোকে খরণ করা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, নবী, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আরাআইতাল্লাযী, তুমি কি তাদেরকে দেখেছো? তুমি কি তাদেরকে বুঝেছো? তোমার সামনে কি তারা ঘোরাঘুরি করে? আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, যারা নাকি কঠিন কিয়ামতের প্রতিফল দিবসকে অস্বীকার করে। বিদ্দীন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের হিসাব নিকাশের দিন। ঠিক কিনা জোরে বলেন? যারা নাকি কিয়ামতের হিসাব নিকাশের দিনটাকে অস্বীকার করে, সেই সমস্ত কাফের মুশরিকদেরকে তুমি চেনো নাকি? তুমি কি দেখেছো? তারা কিন্তু তোমার সামনে দিয়াই ঘোরাঘুরি করে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন, তাদের একটা দৃষ্টান্ত আমি তোমাদেরকে বলে দেই। তারা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাদের বৈশিষ্ট্য হলো তারা এতিমদের সম্পদগুলোকে জোরপূর্বক ভক্ষণ করে। আরেকটা তাফসীর মধ্যে লেখা হয়, তারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই আয়াতের শানে নুজুলের মধ্যে বলা হয়, আবু জেহেলের একটি কাজ ছিল। সে করত কি, যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় হয়ে যেত, মৃত্যু পথের যাত্রী হিসাবে যখন তাকে মানুষ বুঝে ফেলত কয়েকদিনের মধ্যে মারা যাবে, এই ব্যক্তির পাশে গিয়া, আবু জেহেল ছিল ওই সময়কার মক্কার নেতা। ঠিক কিনা জোরে বলেন? কোন এলাকার নেতা যদি কোনো সাধারণ মানুষের পাশে গিয়া দাঁড়ায় এবং বলে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম, সে ব্যক্তি কিন্তু একটু মনের মধ্যে সান্ত্বনা পায়। ঠিক কিনা? আবু জেহেল এই সুযোগটা কাজে লাগাতো। যে ব্যক্তি মৃত্যু পথের যাত্রী, তার বাড়িতে গিয়া বলতো, তোমার কোনো টেনশন করা লাগবে না,
তোমার কোনো ভয় পাওয়ার কারণ নাই। তুমি যখন মারা যাবে তোমার সন্তান এতিম যেই সন্তানগুলো থাকবে এই সন্তানদের দেখাশোনার দায়িত্ব আমি আবু জেহেল নিয়ে নিলাম। এই কথা বলার পরে সে ব্যক্তি যখন মারা যেত, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির যত সম্পদগুলো ছিল এই সম্পদগুলা আবু জেহেল সব নিজের কুক্ষিগত করে নিত, ওই এতিমদেরকে বঞ্চিত করত, তাদের কোনো কানা করিয়ে দিত না। এমনি একজন এতিম বালক, তার পিতা যখন মারা গেল আবু জেহেল তার পিতার কাছে গিয়া বলে আসলো, তোমার সন্তানের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই পিতাটা যখন মারা গেল এই ছোট্ট বালকটা এসে আবু জেহেলকে দাবি করলো, আবু জেহেল তুমি তো আমার পিতার কাছে বলেছো আমার দায়িত্ব তুমি নিবে এবং আমার পিতার সমস্ত সম্পদ তোমার কাছে রয়েছে, এখন আমার পিতার সম্পদ থেকে আমাকে কিছু অর্থ দাও, আমার লাগবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে কিছুই দিলই না, বরঞ্চ তার ঘাড় ধাক্কা মেরে যখন বাহির করে দিল, আবু জেহেলের ঘরের সামনে বসেছিল আবুল আহাব বা সাইবা মুগিরা, এরা তখন ওই বালককে ডাক দিল, এদিকে আয়। তাদের কাছে যখন গেল তারা বলছে যে তুই যদি আবু জেহেলের কাছ থেকে সম্পদ নিতে চাস তাহলে অমুক জায়গায় গিয়ে দেখবি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির কাছে গিয়া বিচার দে, সে এসে তোর সম্পদ উদ্ধার করে দেবে। তার মানে হচ্ছে আবু জেহেল আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু, ঠিক কিনা? এবং আল্লাহর নবীর সবচাইতে বড় বিরোধী হচ্ছে আবু জেহেল। তারা দেখতে চেয়েছিল যে দুই শত্রুর মধ্যে যদি একটু পাটাপাটি হয়, একটু জ্ঞানজাম বাঁধে, একটু ঝগড়া বাঁধে, দেখতে খুব মজা লাগবে। কথা বুঝতে পারেন নেই? কিছু মানুষ আছে দেখবেন দুই দলের মধ্যে শত্রুতা করে, দুই ভাইয়ের মধ্যে শত্রুতা করে জ্ঞানজাম বাঁধিয়ে এবার চুপ করে বসে বসে দেখে আর মিটকে মিটকে আসে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, ওই বালকটি তো তাদের উদ্দেশ্য কিছু বুঝতে পারলো না, চলে গেল আল্লাহ নবীর দরবারে গিয়া বলছে, আপনি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? বলছে হ্যাঁ। কি হয়েছে বলো? আবু জেহেল নামক একজন ব্যক্তি আমার পিতার কাছে ওয়াদাবদ্ধ করে আমার পিতার সমস্ত সম্পদগুলা নিজের কাছে রেখে দিয়েছে। আমার প্রয়োজনের কারণে আমার পিতার রেখে যাওয়া সম্পদ থেকে তার কাছে আমি যখন চেয়েছি সে আমাকে কিছু না দিয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। ওইখানে কিছু লোক বসা ছিল, তারা বলেছে আপনার কাছে আসলে নাকি সে আমার কাছে সব ফেরত দিয়ে দিবে। আল্লাহ নবী কথা শোনার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালেন, বালকটির হাত ধরলেন, ধরে নিয়ে আবু জেহেলের দরজার সামনে গিয়ে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে দেখে আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, চমকে গেল। চমকে গিয়ে বলছে, মুহাম্মদ কেন এসেছ? আল্লাহ নবী বলছেন, আবু জেহেল কোনো কথা না বাড়িয়ে এক্ষুনি এই বালকের সমস্ত সম্পত্তি ফেরত দিবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে যারা ছিল উতবা সাইবা মুগীরা, এরা তো অট্ট হাসি শুরু করে দিল। আবু জেহেলের কাছে সম্পদ চেতে এসেছে মুহাম্মদ, এখনই তো খেলা জমবে। কিন্তু তারা দেখতে পেল লক্ষ্য করে আবু জেহেলের কথা শোনার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে গিয়া এই বালকের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ হিসাব করে আল্লাহর নবী মুহাম্মদের হাতে তুলে দিল। সুবহানাল্লাহ। দেখার সঙ্গে সঙ্গে তারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ নবী যখন চলে গেলেন তারা এসে বলছে, আবু জেহেল তুমি কি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো নাকি? তুমি কি তার সাথে আপোষ করে নিয়েছো নাকি? কেন তুমি মুহাম্মাদের কথায় ওই বালকের সম্পদ ফেরত দিয়ে দিলে? তখন আবু জেহেল বলছে, না না, লাত এবং উজ্জার কসম করে বলছি আমি মুহাম্মাদের দিন গ্রহণ করি নাই, মুহাম্মাদের সাথে আমি কোনো গোপন পরামর্শ করি নাই। আমি দেখতে পেয়েছি মুহাম্মদ যখন আমাকে অর্ডার করেছিল সম্পদ ফেরত দেওয়ার জন্য, মুহাম্মাদের দুই পাশে দুইটা অস্ত্রধারী কারা যেন অস্ত্র তাক করে আমার দিকে ছিল, না বলার সঙ্গে সঙ্গে ওই অস্ত্র দিয়ে আমাকে শেষ করে দিত। সুবহানাল্লাহ। এই ভয়ে আমি দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আল্লাহর নবীর উপরে যত মুআজিজাগুলো এসেছে সবচেয়ে বেশি মুআজিজা দেখেছে তার নাম কি? আবু জেহেল।
আল্লাহ নবীর মুজিজা সবচেয়ে বেশি দেখতে পেয়েছে যিনি, তার নাম কি? আবু জেহেল। এত বেশি মুজিজা অন্য কেউ দেখতে পারে না, আবু জেহেল যত দেখেছে। এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জেহেলের দল গিয়ে বলছে, তোমার দিন আমরা গ্রহণ করতে পারি, শর্ত একটা আছে। আমরা তো জানি জমিনে জাদু চলে, কিন্তু আসমানে জাদু চলে না। ঠিক কিনা যদি বলেন? যদি তুমি আসমানের ওই চন্দ্রটাকে দুটা খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমি আবু জেহেল কথা দিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলেন। দুহাত ধরে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু ওয়া ইয়ারাউ আয়াতান ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। জোরে বলুন আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআ, কিয়ামতের বিরাট একটি আলামত আমি ঘটিয়ে দিয়েছি আবু জেহেলের সামনে। সেটি হচ্ছে ওয়ানশাক্কাল কমার। আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আমি দুই পাশে ফেলে দিলাম। এই অবস্থা যখন আবু জেহেল দেখতে পেল, সে বলা শুরু করলো, ওয়া ইয়ারাউ আয়াতান। এই যে নিদর্শন যখন আবু জেহেল দেখলো, সে বলল, ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। খাইসের মুহাম্মদ, তুমি কত বড় জাদুকার, দুনিয়ায়ও তুমি জাদু দেখাইতে পারো, আসমানেও তোমার জাদু চলে, তোমার চেয়ে বড় জাদুকর এই পৃথিবীর বুকে আর কেউ নাই। বলি নাউজুবিল্লাহ। অনেক মুজিজা দেখেছে আবু জেহেল, কিন্তু তার কপালে কি নেই? হেদায়েত নেই। আমার ভাইরা, এই আবু জেহেল সম্বন্ধে বলা হয়েছে ইয়াদুল ইয়াতীম। এই আবু জেহেল এতিমদেরকে গলা ধাক্কা দিত, এতিমদের মালগুলাকে ভক্ষণ করত, জনগণের হকগুলাকে নষ্ট করত। এগুলাকে তার কাছে যদি কেউ আমানত রাখতো, এই আমানতের খেয়ানত করত, কখনো সেই আমানত ফেরত দিত না। এবার বলেন তো, আমরা যাদেরকে নেতা মানি, তাদের চরিত্রের মধ্যে কি আবু জাহিলের চরিত্র আছে নাকি? আসতে বলবেন না, খুব ভালো করে বুঝতে হবে। আবু জেহেল আল্লাহ নবীর মুখ থেকে সবচেয়ে বেশি কুরআন তেলাওয়াত শুনেছে। শুনেছে কি শুনে নাই? অবশ্যই শুনেছে। রাতের আধারে আল্লাহর নবী দাঁড়িয়ে কুরআন যখন তেলাওয়াত করতেন, আবু জেহেল আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কুরআন শুনতো। আবু সুফিয়ান কুরআন শুনতো। মক্কার চারজন বড় বড় লিডার, তারা চার কোণায় দাঁড়িয়ে কুরআন শ্রবণ করতে করতে ধরা খেয়ে গেল। এবার তারা কুরআন শোনার পরে নিজেরা বসে বৈঠক করলো, এই কুরআন কাউকে শুনতে দেওয়া যাবে না। ঠিক কি না? কেন? কোরআনের মধ্যে এত জাদু আর এত মধু, যদি কোনো ব্যক্তি এই কোরআন শ্রবণ করে, তাহলে সে ইসলাম কবুল করবে। ঠিক কিনা যারা বলেন? আবু জেহেল কোরআন শুনতো হেদায়েতের নিয়তে নয়। আবু জেহেল কোরআন শুনতো কোরআনের ভুল ধরার জন্য। ঠিক কিনা? আবু জেহেল কোরআন শুনতো জানার জন্য নয়, মানার জন্য নয়। আবু জেহেল কোরআন শুনতো কোরআনের বিরোধিতা করার জন্য। আর পাশাপাশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে হত্যা করতে যাচ্ছিলেন। হত্যা করতে যাওয়ার মধ্যে প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে তার দেখা। কই যাও? ওমর তরবারি হাতে নিয়ে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছে। কেন? মুহাম্মদ নাকি আমাদের ধর্মকে কলুষিত করছে, নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, মুহাম্মদকে আমি আজকে হত্যা করব। এবার ওই সাহাবা ডাক দিয়ে বলছে, ওমর, মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরের খবর নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কেন? আমার ঘরে কি হয়েছে? তোমার ভগ্নী এবং ভগ্নীপতি দুজনেই ইসলাম কবুল করে নিয়েছে। এই কথা শ্রবণ করে পথ পরিত্যাগ করে নিজের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির সামনে গিয়া তিনি বাড়ির বাইরে থেকে শুনতে পাচ্ছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলুন আল্লাহু আকবার। যখনই শুনলো তহা, তহার আরেকটি তাফসীরের মধ্যে লেখা হয়, তহা মানে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে।
হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন তোমাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নিয়ে তুমি কষ্ট করে বেড়াবে এজন্য নাজিল হয় নাই। এটা নাজিল হয়েছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা নাকি আমি আল্লাহকে ভয় করে, যারা নাকি কিয়ামতকে ভয় করে, তাদের জন্য এই কোরআন আমি জিকির হিসাবে, এই কোরআন গবেষণার জন্য আমি আল্লাহ নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করছি, এত সুন্দর বাণী তো আমি কখনো শুনি নাই, এ বাণী বানালো কে, আসলো কোত্থেকে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত নাজিল করে দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এটা এসেছে তানজিলাম, এটা নাজিল করেছেন, এটা কেউ বানায় নাই। কে নাজিল করেছেন? মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সাত তবক জমিন যিনি তৈরি করেছেন, সাত আসমান যিনি তৈরি করেছেন, তৈরি করার পরে আরশে আজিমে বসে আরশ থেকেই এই কোরআন জমিনে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই যে শব্দগুলা শুনছিলেন হযরত ওমর, এবং তার অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল। দরজায় নক করলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভেতরে ভগ্নিপতি, তাদের ভগ্নি এবং ভগ্নিপতি দুজনকে, যে ব্যক্তি যে সাহাবা কোরআন তেলাওয়াত শেখাচ্ছিল সে পালিয়ে খাটের তলে পলালো। কথা বুঝেন নাই? কেন পলিয়েছে? কারণ হযরত ওমর অত্যন্ত ঠান্ডা মানুষ তো নাকি? হ্যাঁ, ঠান্ডা না গরম? গরম। ওমরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সে পলিয়েছে। পালাবার পরে দরজা খুলেছে তার বোন, খোলার সঙ্গে সঙ্গে বসে, কি পড়ছিলি বল, তোর ঘরে আর কে আছে? বোন বলছে, আমাদের ঘরে আর কেউ নাই। বলছে, আছে, আমি শুনেছি, কে আছে বল। না, তোমাকে বলা যাবে না। একথা বললে বোনকে যখন থাপ্পড় মারতে গিয়েছে, ভগ্নিপতির সামনে এসেছে, ভগ্নিপতির মুখে থাপ্পড় লেগে ঠোঁট থেকে কেটে গিয়া রক্ত বাহির হয়ে গিয়েছে। স্ত্রী যখন স্বামীর মুখের রক্ত দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বলছে, ওমর তুমি আমার স্বামীকে মেরেছ। ওমর তুমি শুনে রাখবে, আমরা যেটা তেলাওয়াত করেছিলাম এটা হচ্ছে আল্লাহর কোরআন, এবং আমরা ইসলাম কবুল করে নিয়েছি। আর তুমি হচ্ছে একজন মুশরিক, মুশরিকরা হচ্ছে নাপাক, নাপাক ব্যক্তির সামনে কোরআন কখনো উপস্থাপন করা হয় না। এই কোরআন তোমাকে দেওয়া যাবে না, তুমি হচ্ছে নাপাক। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, কি এমন অমিয় সুধা পান করার কারণে যেই বোন কখনো আমার চোখের সামনে চোখ রাখতে পারে না, সে বোন আজকে আমার মুখের উপরে তর্ক করে, বোন আমার সামনে একটু দাও, যতটুকু পড়েছিলে তারপর থেকে আমি একটু শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার সাথে সাথে যায়েদ বিন আরকাম ঘরের বাইরে থেকে বাইরে চলে আসলো। আসার পরে তিনি খুশিতে বলছেন, ওমর তোমাকে শোনাইতে পারি, গোসল করে আসতে হবে, পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। গোসল করে যখন পবিত্র হয়ে আসলো, পরের আয়াতে শোনানো হচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু, এমনকি তুমি ওমরকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছে যে এটা কার উপরে নাজিল হয়েছে? বলছে এটা মুহাম্মাদের উপরে। কে বলেছেন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহর কাছ থেকে এই পবিত্র কোরআন নিয়ে এসেছেন ফেরেশতাদের সর্দার, সম্মানিত ফেরেশতা রূহুল আমিন, তার নাম জিবরিল। নিয়ে আসার পরে আলা কলবিকা, আমার নবী মুহাম্মাদের কলবের মধ্যে এই কোরআনটিকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক
হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন নাজিল হয়েছে নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং এটা হচ্ছে তার রবের পক্ষ থেকে সবচাইতে সত্যবাদী। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহ নবী যায়েদ বিন আরকামের বাড়িতেই ছিলেন, দার্স দিচ্ছিলেন, কোরআনের দার্স। দূর থেকে দেখতে পেলেন হযরত ওমর চলে আসছে। অন্যান্য সাহাবায়ে কেরাম ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল। আল্লাহ নবী বলছেন, ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ পড়েন, ওমরকে তোমরা আসতে দাও, কারণ গত রাত্রি আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তোমার দুই ওমরের এক ওমর অর্থাৎ আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমার মনে হয় আল্লাহ পাক আমার ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করে নিল, কিন্তু ওমর কেবলমাত্র একবার কোরআন শ্রবণ করেছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছেন। আর পাশাপাশি আবু জেহেল কিন্তু বারবার কোরআন শ্রবণ করেছে, তার পক্ষে হেদায়েত হয় নাই। তার কারণ হচ্ছে আবু জেহেল কোরআন শুনেছে বিরোধিতা করার নিয়তে, আর ওমর কোরআন শুনেছে হেদায়েত পাওয়ার নিয়তে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার নেতা কোরআন শ্রবণ করে, কিন্তু কোরআন শ্রবণ করার পরে ওটার বিরোধিতা করে। কথা বলছেন না কেন? আর যারা নাকি হেদায়েতের নিয়তে কোরআন শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেন। ঠিক কিনা? এবার আপনার আমার নেতা কি আবু জাহিলের নেতা নাকি উমরের মতো নেতা, একটু চিন্তা করেন। ঠিক কিনা? আল্লাহ পাক এবার বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তুমি কি তাদেরকে দেখতে পাও যারা মিসকিনদেরকে খাবার দিতে চায় না, যারা মিসকিনদেরকে তাদের অভাব পূরণ করতে চায় না, মিসকিনদের প্রয়োজন যারা মিটাইতে চায় না। এই যে মিসকিনদের যে খাবার দেওয়া, আমরা মনে করি আমরা মিসকিনদের জন্য এটা মানবতা দেখাচ্ছি, মিসকিনদেরকে আমরা সহযোগিতা করছি। না না, মিসকিনদেরকে আমরা মানবতা দেখাই না, সহযোগিতাও করি না, বরঞ্চ ওই মিসকিনের হক আমার সম্পদে আছে, তার হক তাকে ফেরত দিয়া আমি নিজে মুক্ত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে আমি যে সম্পদ দান করেছি, এই সম্পদের মধ্যে বঞ্চিত এবং অসহায়দের হক রেখে দিয়েছি। হক, এটা তাদের করুণা না, এটা তাদের হক। ঠিক কিনা? এই হক যদি আপনি আমি দুনিয়ায় থাকতে আদায় করি, তাহলে আমরা বেঁচে গেলাম। দুনিয়া থেকে যদি তাদের হকগুলো আমরা আদায় করে না যাই, কঠিন কিয়ামতের ময়দানে যখন তাদের হক আদায় করতে বলা হবে, আল্লাহর কসম করে বলছি, এই হক সঠিকভাবে কেউ আদায় করতে পারবে না। পারবে? কিয়ামতের ময়দানে কি সম্পদ থাকবে? তাদের সামনে তো কোনো সম্পদ থাকবে না। আল্লাহ যখন বলবেন হক আদায় করো, তখন সে বলা শুরু করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মা আগনা আন্নি মালিয়া, কত সম্পদ আমার ছিল দুনিয়ায়, আমার সেই সম্পদ কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, কত ক্ষমতা ছিল পৃথিবীতে আমার, আমার সেই ক্ষমতা কোথায় গেল? এখন তো ক্ষমতাও নাই, সম্পদও নাই, হকও আদায় করতে পারবে না। আল্লাহ তখন বলবেন, হক যখন আদায় করতে পারলি না, খুজুহু ফাগুল্লু, একে বেড়ি পরা। বেড়ি কি পরা? জাহান্নামের বেড়ি পরা। জাহান্নামের আগুনের শিকল দিয়া তাকে বেড়ি পরানো হবে। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে থেকে নিক্ষেপ করা হবে এবং তাকে যখন টেনে নিয়ে আসা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ শিকল দিয়া, যেই শিকলগুলো হবে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি শিকল দিয়ে, ৭০ হাত শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে টেনে ফেলা হবে।
আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় থাকতে আপনি আমি যদি কোনো মানুষের হক নষ্ট করি, শুধু এতিমদের হক বলে কোনো কথা নয়, যে কোনো মানুষের হক নষ্ট করে যদি আপনি হজ করে আসেন, 5 ওয়াক্ত নামাজি হন, সব কিছু যাকাত দেয়া শেষ করে দেন, কিন্তু মানুষের হক আদায় না করেন, আল্লাহর কসম আপনি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান, আপনার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কথা হচ্ছে না কেন? আমাদের সমাজে অনেক নামাজি আছে, অনেক হাজী সাহেব আছে, অনেক দানবীর আছে, ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে হজ করে এসেছে। কথা বলছেন না কেন? বোনের সম্পদ, বোনের হক নষ্ট করে হজ করে এসেছে। কথা বলছেন না কেন? বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়, প্রতিবেশীর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আর একজনের জমি ফাঁকি দিয়ে লিখে নেয়। পরবর্তীতে এসে বড় হাজী সাহেব তসবিহের টানে মসজিদে খালি গনে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কারে? কথা বলছেন না কেন? কিন্তু আপনি বোনের হক নষ্ট করে এসেছেন। যতদিন পর্যন্ত বোনের হক আদায় না করবেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনি একটু বেশি বোঝেন, ভাই একটু কম বোঝে, অল্প বোঝা ভাইকে আপনি জমিটা ফাঁকি দিয়ে আপনি যে হক নষ্ট করলেন, এর কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। অনেক পিতারা আছে হজ করতে যাওয়ার আগে ছেলেদেরকে সব দিয়ে যায়, মেয়েদেরকে ফাঁকি দেয়। কথা বলছেন না কেন? ছেলেদেরকে ভালো ভালো জমিগুলা লিখে দেয়, আর মেয়েদেরকে বলে মাগো তোকে তো কিছু দিতে পারলাম না, আমার মা তোকে তো কিছু দিতে পারলাম না, হাজার ওয়াসওয়াক ধরে তোর জন্য দোয়া করে দেব। বলেন তো এই দোয়া কি কোনো কাজে লাগবে? আপনি সন্তান, আপনার ছেলেও আপনার, মেয়েও আপনার, ছেলেকে ভালো সম্পদ দিলেন, মেয়েকে অর্ধেক দেওয়ার কথা তাও দিলেন না, বরং আরো ফাঁকি দিলেন। এই হজ কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। এই জন্য মানুষের হক নষ্ট করলে শুধু এই যে জমি জমার বিষয়ে কোনো কথা নয়, কোনো কথা দিয়েও যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করেন, আপনি একজনের বিরুদ্ধে তার গীবত করলেন, এটাও তার হক নষ্ট করা হয়। কথা বলছেন কেন? আপনি একজনের পিছনে পড়ে তার বদনাম করলেন, গীবত করলেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তাকে যদি আপনি ডেকে তার কাছ থেকে মাপ না চেয়ে নেন, আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তির হক নষ্ট করার কারণেও আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কি না? এক পয়সা পরিমাণও, আল্লাহ নবী বলছেন, এক পয়সা পরিমাণও হক যদি নষ্ট করে কেউ পৃথিবী থেকে আখিরাতে আসে, আল্লাহর কসম সে যদি শহীদ হয়ে যায়, আমি নবী তার জন্য সুপারিশ করতে পারবো। এটা যেন তো না বিষয় না। আপনি নামাজের মধ্যে সমস্যা হতে পারে, রোজার মধ্যে ত্রুটি হতে পারে, ঠিক কি না? আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু আপনি বান্দা হয়ে বান্দার হক নষ্ট করলেন। আপনি জানেন যে আপনার জমির আইলের শেষ সীমানা এই পর্যন্ত, আপনি গাছ লাগিয়েছেন এই তার এই পাশে, এক হাত ওই পাশে। কথা বলছেন না কেন? 1 বছর 2 বছর যেতে না যেতে বেড়া ঘিরেছেন ওই গাছের ওই পাশ দিয়া, মানে এইটুক দখল হয়ে গেল। এই যে হক নষ্ট করলেন, জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের হক নষ্ট করা যাবে না। আপনার এলাকায় এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানার হক আপনার সম্পদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, মাদ্রাসার হক আপনার সম্পদের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, মসজিদের হক আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে রেখে দিয়েছেন। আপনার সম্পদের মধ্য থেকে আপনি যদি মাদ্রাসায় সদকা না করেন, মসজিদে আপনি অর্থ না দেন, ভালো ভালো কাজে জিনের কাজে যদি সহযোগিতা না করেন, এটাও মানুষের হক নষ্ট করার অন্তর্ভুক্ত। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নাকি এতিমদেরকে খানা দেয় না, এতিমদেরকে খাবার দেয় না, এতিমদেরকে খাদ্য দেওয়াতে নিজেও উৎসাহী হয় না এবং অন্যকে উৎসাহ প্রদান করে না, বরঞ্চ কেউ যদি কিছু দান করতে যায় তাকে নিষেধ করে, দেওয়ার দরকার নাই, হুজুররা খেয়ে ফেলায়। কথা বলছেন? মাদ্রাসায় দান করে কি হবে? সব হুজুরদের পকেটে যাবে। মাহফিলে দান করে কি হবে? মাহফিল দেওয়া কোনো লাভ নাই, মাহফিলে কেউ টাকা দেবে না। দেখি কেমনে করে। মাহফিল দিতে যাও কেন যদি নিজেদের টাকায় করতে না পারো? এমন কথা বলে কি বলে না?
আসতে বলবেন না, বলে কি বলে না? অনেক দোকানদার আছে, ব্যবসায়ী আছে, যদি পূজার জন্য, কনসার্টের জন্য, গানের জন্য যাওয়া হয় 500 টাকার কড়কড়ি নোটটা দেয় আর বলে সামনের সিটটা যেন আমার থাকে। কিন্তু যখন মাহফিলের জন্য কিছু চাইতে যাওয়া হয় 10টা কথা শুনিয়ে মাত্র 10 টাকা দেয় আর বলে দিতে পারো না, তা দিতে যাও কেন? কথা বলছেন না কেন? বলে কি বলে না? আমার ভাইরা শুধু তাই নয়, নিজের বাড়িতে টাইলস আছে, 2 তলা বিল্ডিং আছে, অনেক জমি জায়গা আছে, সব আছে, খুব ভালোভাবে চলে। নিজের সংসার খরচ প্রত্যেক মাসে 40,000 50,000 টাকা লাগে। মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় 3,000 টাকা 5,000 টাকা। কথা বলছেন না কেন? আপনার মসজিদের ইমামের বেতন যদি 3,000 5,000 টাকা হয়, এই 5,000 টাকা যদি আপনি সংসার, আপনার নিজের সংসার না চালাইতে পারেন, ইমামের হক নষ্ট করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী হতে হবে। আপনি কেমনি ইমামের হাতে 5,000 টাকা বেতন দেন? অনেকের আবার বাকিও থাকে নাকি? আপনাদের কেমন তা তো জানি না, আমাদের ওদিকে অনেক জায়গায় আছে ইমামের বেতন 5,000 টাকা, তাও আবার 3 মাস থাকে বাকি। কথা বলছেন না কেন? ইমাম সাহেবের বেতনের জন্য চাঁদা ধরা হয়। যে ব্যক্তি সবচেয়ে বেশি জমির মালিক সে বলে মাসে দেব 20 টাকা। কয় টাকা? তাকে দেখে দেখে যে ব্যক্তি দিনমজুর ভ্যান চালায় সে ব্যক্তি বলে যে ও যদি 20 টাকা দেয় আমি দেবো 50 টাকা। তারপরেও লজ্জা হয় না 20 টাকা দিয়ে মাথা নিচু করে বসতে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ শুধু আপনার জন্যই দেন নাই, আপনাকে এই সম্পদের পাহারাদার হিসেবে পাঠিয়েছেন, বন্টনকারী হিসেবে পাঠিয়েছেন। আপনি যদি এই সম্পদের সুষম বন্টন না করেন, যার যার হক তাকে তাকে যদি না দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পাকড়াও করবে। মানুষের হক নষ্ট করা যাবে না, কখনো কোথাও যাতে আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট না হয়, খেয়াল রাখতে হবে। অনেক সময় যদি বলা হয় মিয়া তুমি 20 টাকা করে বেতন, তাও 5 মাস বাকি, বলে বললো না জমি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন নাই? জমি কিনতে কিনতে কি হয়ে যায়? ফকির হয়ে যায়, মসজিদের টাকা দিতে পারে না। ইমাম সাহেবের জন্য যদি বলা হয় তারাবির টাকা 100 টাকা দেবা, ধর মিয়া 100 টাকা দেবো কেন, 50 টাকা লেখো। অথচ এক বসায় 5 মিনিটের মধ্যে চায়ের দোকানে বসে বন্ধু বান্ধব নিয়ে একবারে 200 টাকা 300 টাকা খরচ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ইমামের বেতন 50 টাকা ধরলে গায়ে জ্বালা শুরু হয়ে যায়, ঠিক কিনা? এটাও মানুষের হক নষ্ট করা হয়। আমার ভাইয়েরা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, এই জন্য আল্লাহ বলছেন যে মানুষের হক নষ্ট করা যাবে না, এতিমদের হক নষ্ট করা যাবে না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোন হয়ে বোনের হক নষ্ট করা যাবে না। আমার ভাইরা, পিতা হয়ে সন্তানের হক নষ্ট করা যাবে না, সন্তান হয়ে পিতামাতার হক নষ্ট করা যাবে না। যাবে নাকি? খুব ভালো করে বুঝবেন, সন্তানদের জন্য কিছু বলার দরকার। অনেক সন্তানরা আছে পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান এস্টাবলিশ হয়েছে, সন্তান কামাই করে, পিতামাতা যদি একটু চায়ের দোকানে যায়, একটু বেশি করে টাকা খরচ করে, পিতার কাছ থেকে হিসাব নেয়, গত সপ্তাহে 100 টাকা দিয়েছি, 100 টাকা এক সপ্তাহে কিভাবে খরচ করলাম? কথা বলছেন না কেন? সেই সন্তান নিজের কথা একটু চিন্তা করে না। যখন লেখাপড়া শিখেছে, এই পিতা দিন মজুর খেটে, দিন রাত 24 ঘন্টা খেটে তার স্কুলের জন্য, তার মাইনের জন্য, তার বেতনের জন্য, তার মেসের খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা তার জন্য খরচ করেছে। পিতা তো একবার ওই সন্তানকে বলে নাই যে তোর পিছনে আমি এত টাকা খরচ করতে পারবো না। কথা বলছেন না কেন? কিন্তু সেই সন্তান যখন নিজে চাকরি করে, নিজে ব্যবসা করে, পিতা যদি কোনো কিছু একটু চায়, বিয়ে একটা করে নিয়ে আসে ডাইনি বুড়ির মতন, সে বলে তোমার বাবাকে এইটা দিলে কেন? কথা বলছেন না কেন? অনেক সন্তানদেরকে পিতামাতা কষ্ট করে জমি জমা বিক্রি করে, টাকা পয়সা ধার কর্জ করে জমি বন্ধক রেখে বিদেশে পাঠায়। বিদেশে 2 বছর 5 বছর যাওয়ার পরে বিয়ে করার পরে বাপ মারে চেনে না, অ্যাকাউন্ট করে বউয়ের নামে।
কথা বলছে না কেন? পিতা মাতা বিদেশে পাঠিয়েছে কষ্ট করে, ওই 2-5 বছর বাপ মা খুব ভালো ছিল। যখনই বিবাহ একটা করেছে, হ্যালো তোমার বাবা এই বলেছে, হ্যালো তোমার মা ওই বলেছে, হ্যালো তোমার বোন এই বলেছে, এই বাড়ি থাকবো না, সিরাজগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকবো, অ্যাকাউন্ট করতে হবে আমার নামে, টাকা পাঠাবা আমার কাছে, বাপ মার খবর নেই। কথা বলছেন না কেন? আছে না? আমার ভাইরা, এই যে সন্তান আল্লাহর ওলি, আল্লাহর জবাব আল্লাহর কাছে এই ব্যক্তির জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার দেখা চোখে স্বচক্ষে দেখা, আমি যেই বাসায় থাকি আমার বাসার সাথেই বাসা। এই ভদ্রলোক বিয়ে শাদী করার পরে গিয়েছে বিদেশে। ওর বাবা হচ্ছে অসুস্থ মানুষ, মা মানুষের বাড়িতে কাজ করে, নিজেদের কিছু জমি জমা ছিল এগুলা বন্ধক রেখে ছেলেকে পাঠিয়েছে বিদেশে। বিদেশে কয়েক বছর যাওয়ার পরে অ্যাকাউন্ট করেছে বোন নামে। কার নামে অ্যাকাউন্ট করেছে? বউয়ের নামে। যত টাকা সব পাঠিয়েছে বউয়ের অ্যাকাউন্টে। স্বামী যখন বাড়ি আসবে, আমরা শুনছি স্বামী বাড়ি আসবে 1 মাস পরে বাড়ি আসবে, 1 মাস আগে দেখি বউর কোনো খবর নেই। কথা বলছেন না কেন? এর মা আমার কাছে এসে বলছে, হুজুর আমার বৌমাকে তো খুঁজে পাচ্ছি না। আমি বলছি কেন? বলছে ছেলে 1 মাস পরে বাড়ি আসবে। বলছি অ্যাকাউন্ট কার নামে? বউয়ের নামে। ভালো এসছে। কথা বলছেন না কেন? সেই ছেলে এখন পাগল হয়ে ঘুরে বেড়ায়, পুরো আট পাগলা হয়ে গিয়েছে, মাথা অর্ধেক পাগল। কথা বুঝেন নাই? এদের এই আল্লাহ এদের শাস্তি দেবে, দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দেবে। বেটা তোকে তোর মা বাবা এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে বিদেশে পাঠালো, বিদেশে গিয়া ভুলে গিয়া তুমি বউয়ের নামে অ্যাকাউন্ট করেছো। বউ তো বোল্টরে নিয়ে ভেগেছে, যত সম্পদ উপার্জন করেছে, যত টাকা পাঠিয়েছে সব নিয়ে চলে গিয়েছে, এখন পাগলের মতো ঘুরে বেড়ায়। কথা বলছেন না কেন? এই যে হক নষ্টকারী, এ তো দুনিয়াতে শাস্তি পেয়েছে, আখিরাতেও কোনো ছাড় পাবে না। ঠিক কি না? আমার ভাইয়ের এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যখন এই আয়াতটি পড়ে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ, সুতরাং নামাজ পড়া যাবে না। কথা বলছেন না কেন? নামাজ পড়তে হবে কলবের নামাজ, সেজদা দিতে হবে হুজুরি সেজদা। কথা বল না? নামাজ পড়তে হবে কিসের নামাজ? কলবের নামাজ। সেজদা দিতে হবে হুজুরি সেজদা। এই যে সেজদা দেব কোথায়? সব জায়গায় শয়তান সেজদা দিয়ে থুয়ে দিয়েছে, আমরা মাথা ঠেকাবো কই? বলে কি বলে না? আল্লাহ বলছেন যে এরা হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে বাটপার। কেন বাটপার আমি বললাম, তার কারণ এখানে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা শব্দটি এরা বাদ দিয়ে দেয়। ফা শব্দের অর্থ এরা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। কাদের জন্য এটা আল্লাহ বলবে না? কাদের জন্য দুর্ভোগ? আল্লাহ যখন বলবেন যে ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারা কাছে যেও না। ব্যাস নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আল্লাহ বলেছে নামাজের ধারা কাছে যেও না, আমরাও নামাজ পড়ব। কিন্তু কেন নামাজের ধারে কাছে যাবে না? আল্লাহ বলেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমাদের ব্রেন ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, এই জন্য নেশা দ্রব্য পান করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। ঠিক কি না? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম, যারা নাকি আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের বিষয়ে উদাসীন থাকে, গাফেল থাকে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, আমরাও তো যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমাদের অনেক সময় নামাজের মধ্যে এদিক সেদিক চিন্তা ভাবনা চলে যায়, যায় কি যায় না? আমারও যায়, শুধু আপনাদের যায় না, আমারও যায়। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ভয়ের কোনো কারণ নেই। ঠিক কি না? আমাদের নামাজের মধ্যে এদিক সেদিক চিন্তা যায়। এটাও কিছু ফকির মার্কা লোকেরা এটাকে কোট করে বলে যে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার মন নামাজের মধ্যে থাকে না, এই নামাজ পড়ে কোনো লাভ নেই। বলে কি বলে না?
আবার প্রশ্ন করে, আচ্ছা বলো তো, তোমার হুজুর যার পিছনে দাঁড়িয়েছো, হুজুরের চিন্তা কি নামাজের মধ্যে থাকে? হুজুরের চিন্তায় যদি নামাজের মধ্যে না থাকে, তোমার নামাজ হবে কেমনে? কথা বলছে না। আবার এরা প্যাঁচ লাগায়, বলে হুজুর নামাজ পড়ে। হুজুর তো নামাজ পড়ে না, হুজুর তো নামাজ পড়ায়। তোমাদের নামাজ হুজুর পড়ায়, হুজুরের নামাজ হুজুর কখন পড়ে? কথা বোঝেন নেই? এগিয়ে দইয়ের খালি কাঁচা কুলসি দিয়ে খালি পিটানো দরকার, পাশার উপরে চড়াত চড়াত করে। কথা কি বুঝতে পেরেছেন? এরা কোরআন তো পড়বেই না, ওদের ওই ফকিররা যা শিখিয়ে দেবে ওই হচ্ছে ওদের কাছে দলিল, ঠিক কি না? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, নামাজের মধ্যেই যদি কারো চিন্তা ভাবনা এদিক সেদিক যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ নষ্ট করার জন্য একটা শয়তান আছে, তার নাম আছে খিনজিব। নাম কি? খিনজির না, খিনজিব, বা লাস্টে বা, খিনজিব। এই খিনজিব নামক শয়তান, এর কাজই হচ্ছে মানুষ যখনই নামাজে দাঁড়াবে তখনই ওর কানে কানে গিয়া ওর মনের মধ্যে, মনে করেন যে আমার বয়স এখন 40 এখন হয় নাই, বোঝানোর জন্য বলছি, মনে করেন আমার বয়স 40 বা 50, সেই ছোটবেলায় 6 বছর কি 7 বছর বয়সে কবে কার গাছের বড়ই চুরি করতে গিয়েছিলাম, কুল চুরি করে পেড়ে খেতে গিয়েছিলাম, ধরা খাওয়ার পরে বেড়া ভেঙে দৌড় দিয়েছিলাম, ওই কথা না আমাদের মধ্যে মনে পড়েছে। কথা বলছেন না কেন? ঠিক কি না? মানে এমন একটা কথা মনে পড়বে যেটা অন্য সময় আপনি ইচ্ছা করলেও মনে করাইতে পারবেন। ওই শয়তান ওই কথা মনে করা দেয় যাতে নামাজের মধ্যে চিন্তা ভাবনা অন্যদিক চলে যায়। আল্লাহ নবী বলছেন এই শয়তানের নাম আছে খিনজিব। শয়তানের নাম কি? যখন তোমরা দেখতে পাবে তোমাদের নামাজের মধ্যে চিন্তা ভাবনা অন্যদিক চলে যায়, তখন তোমরা মনে মনে আউযুবিল্লাহ পড়বে। কি পড়বে? আউযুবিল্লাহ পড়ে বাম দিকে আস্তে করে, আবার পাশে যে থাকে তার গায়ে দিয়ে না, মানে যাতে নিজের কাঁধের মধ্যে আস্তে করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন তখন ওই খিনজিব দূরে সরে যায়, নামাজের মধ্যে আবার একাগ্রতা ফিরে আসে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এদিক সেদিক মন গেলে এটাকে সাহুন বলা হয় না। সাহুন বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নাকি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, লোকালয়েও যখন থাকে তখন নামাজ পড়ে, বাড়িতে একা একা যখন থাকে কখন নামাজ রক্ত যায় টেরও পায় না। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, আমাদের সমাজের মহিলারা, আপনাদের দিকের কথা আমি জানি না, আমাদের দিকের কথা বলছি, আমাদের মা বোনেরা যারা আছেন, মহিলা যারা আছেন, এরা রান্না বাড়া করতে করতে 3টা বাজায়। ওইটা রান্না বাড়া করতে করতে বাজে 3টা বাজে। রান্না শেষ করে এবার যায় পুকুরে গোসল করতে গিয়া এমন গোসল করার পরে আসরের থাকে 2 মিনিট 3 মিনিট, ওই সময় এই সে জোহরের নামাজ পড়ে। কথা বলছেন না কেন? এইটাকে বলা হয় সাহুন। অনেক পুরুষ আছে জমি চাষাবাদ করছে, কোদাল কাটছে, মাটি কাটছে, জোহরের আজান কানের মধ্যে আসছে, মনে মনে চিন্তা করছে নামাজের তো এখন আধা ঘন্টা আছে। কি বলে? নামাজের এখন আধা ঘন্টা আছে। আধা ঘন্টা যখন পার হয়ে যায় এবার চিন্তা করে জোহরের রক্ত থাকে তো আসরের রক্ত পর্যন্ত 3:30 পর্যন্ত, এখনো আমার হাতে 1.5 ঘন্টার সময় আছে, আর একটু কাজ করি। কাজ করতে করতে আসরের রক্ত শেষ, মাগরিবের রক্ত গিয়ে একসাথে আসর আর জোহর একসাথে পড়ে। আছে না নাই? এদেরকে বলা হয় সাহুন। কি বলা হয়? সাহুন। অনেকে আছে নামাজের আজান কানের মধ্যে যায়, কানের মধ্যে যাওয়ার পরে কিরাম বোর্ড খেলছেই, টাস খেলতেছে তো খেলছেই, তার কাজ সে করছে তো করছি, আজান যে কানের মধ্যে ঢুকেছে এটা তার মনেই নাই। এইগুলাকে বলা হয় সাহুন। এগুলাকে কি বলা হয়? সাহুন। অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে নামাজ সঠিকভাবে আদায় করে না, সুযোগ পেলেই নামাজ ছেড়ে দেয়, তার জন্য অনুতপ্ত হয় না, আল্লাহর কাছে তওবাও করে না, নামাজ যে নষ্ট হচ্ছে এটা তার মনে কিছু মনেই হয় না, এটাকে বলা হয় সাহুন। এদের জন্য দুর্ভোগ। এদের জন্য কি দুর্ভোগ? এরপরের আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি যে কোনো কাজ করে মানুষকে দেখাবার জন্য। যেমন মুনাফিকরা নামাজ পড়ে কিনা কোন? পড়ে। মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, ঠিক কিনা? এরা চিন্তা করে যদি নামাজ না পড়ি এরা মনে করবে আমরা মুসলমান না, এই জন্য নামাজ পড়তে যাই। মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য যারা রোজা রাখি, মানুষকে দেখাবার জন্য যারা নাকি যাকাত দেয়, মানুষকে দেখাবার জন্য যারা ভালো কাজ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে ইরাউন, এরা জাহান্নামে যাবে, জাহান্নামের সবচাইতে কঠিন অবস্থান এদের হবে বলে নাউজুবিল্লাহ। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে সামনে ডাক দিবেন। তার মধ্যে একজন হচ্ছে আলেম, একজনকে আলেম, দুই নম্বর হচ্ছে একজন দানবীর, দুই নম্বর কি দানবীর, অনেক দান সৎকার করানোওয়ালা মানুষ, তিন নম্বর হচ্ছে একজন শহীদ। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার করবেন। আলেমকে ডাক দিবেন আল্লাহর দরবারে, আল্লাহ তাকে ডাক দেয়া বলবেন, ও আলেম, তুমি তো দুনিয়ায় আলেম ছিলা, আলেম হিসাবে তোমার যে কাজ ছিল তুমি সেই কাজ সঠিকভাবে করেছো কিনা, নাকি আলেম এলেম অনুযায়ী আমল করেছো কিনা? তখন ওই আলেম ডাক দিয়ে বলবেন, আমার রব, আমি আপনাকে সন্তুষ্টি করার জন্য আলেম হয়েছি, আপনাকে সন্তুষ্টি করার জন্য মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছি, আপনার এলেম মানুষের কাছে পৌঁছেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আলেম হয়েছো এই কারণে যে মানুষ তোমাকে অনেক বড় হুজুর বলবে। আমার ভাইয়েরা, মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে। তুমি মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছো, মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে। আউযুবিল্লাহ। মানুষ তোমাকে বলবে তুমি অনেক বড় বক্তা হয়ে গিয়েছো, কত সুন্দর কণ্ঠস্বর তোমার, এটা শোনার জন্যই তুমি আলেম হয়েছো, এই কারণেই বক্তা হয়েছো। তুমি যেটা চেয়েছো সেটা দুনিয়াতে তুমি পেয়ে গিয়েছো। ওই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, উল্টামুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় আল্লাহ পাক ডাক দিবেন ওই দানবীর কি, যে অনেক অর্থ সম্পদ দান করেছে আল্লাহর রাস্তায়, তাকেই ডাক দিয়ে বলা হবে, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক অর্থ দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো, কোথায় খরচ করেছো? সে ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ, পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নাই যে ভালো কাজ আমি করি নাই, তোমার এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় আমি দান করি নাই, এবং এইগুলা করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলছো, বরঞ্চ তুমি দান করেছো দুনিয়ায় থাকতে। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহা বাহা দিবে, মানুষ তোমাকে বলবে অমুক সাহেব কত সুন্দর দানবীর, এটা শোনার জন্য তুমি দান করেছো। দুনিয়াতে তুমি তার উত্তর পেয়ে গিয়েছো, তুমি তার খেতাব দুনিয়াতেই পেয়ে গিয়েছো, লকব পেয়ে গিয়েছো, আখিরাতে তোমার জন্য কিছুই নাই, তোমাকেও উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। তিন নম্বর একজন শহীদকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, কেন শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ, তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি তো এই কারণে যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর উত্তম খেতাব দিবে, মুক্তিযোদ্ধা খেতাব দিবে, মানুষ তোমাকে বীর বলেছে। দুনিয়ায় তুমি তোমার কর্ম ফল পেয়ে গিয়েছো, আখিরাতে তোমার জন্য কিছুই নাই। ওই শহীদকেও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা নাকি মানুষকে দেখাবার জন্য কোনো ইবাদত করে, কোনো ভালো কাজ করে, তাদের কপালেও দুর্ভোগ দুর্গতি। শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্র কেউ চাইলে তাকে দিতে চায় না, কোনটা করে। যেমন তাফসীর মধ্যে লেখা হয়, প্রয়োজনীয় জিনিস যেমন ওই যে কাঁচি, কুড়াল, কোদাল আছে না, দাও, হ্যাঁ, শাপল, আপনাদের দিকে কি বলে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এই যে আসবাবপত্র প্রয়োজনীয়, পাশের বাড়ির একজন গিয়ে বললো, তোমাদের দাওটা একটু দাও তো। তা তোমার চাষি যে কোনে রেখেছে দাও, তা তো খুঁজে পাচ্ছে না, মানে দেবে না, বলে কি বলে না। তোমার চাচা কালকে ডাল কেটে কোথায় যেন রেখেছে, খুঁজে পাচ্ছে না, মিথ্যা কথা, এরকম বলে দাও দেয় না। কোদাল চেতে গেলেও কোদাল দিতে চায় না, যদি কেউ হাড়ি পাতিল চেতে যায় তাও দেয় না। এই যে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পাশের প্রতিবেশী যদি চায়, এইটা দিতে হবে, দেওয়াটা আপনার জন্য কর্তব্য।
কথা কি বুঝতে পেরেছেন? ওয়ায়ামনাউনাল মাউনের আরেকটা অর্থ হচ্ছে যাকাত। আরেকটা অর্থ কি? যাকাত। যাকাত হচ্ছে আপনার সম্পদের সামান্য একটি অর্থ, সম্পদ আপনার সম্পদের মধ্যে থেকে সামান্য কিছু অর্থ, অর্থাৎ আপনার সম্পদের 41 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হয় যাকাত। এটা আহামরি কিছু নয়, ঠিক কিনা? কিন্তু এই যাকাতটা যারা দেওয়ার সময় কার্পণ্য করে তাদেরকেও বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, এবং এদের জন্য কপালে অনেক দুর্গতি, অনেক দুর্ভোগ, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, আমরা যতটুকু আলোচনা করলাম আমাদের বাস্তবমুখী কিছু কথা আমরা বলার জন্য চেষ্টা করেছি, আমরা যাতে এই কথাগুলো থেকে নিজের একটু সংশোধন হওয়ার চেষ্টা